সকাল আমার প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর আমি পশ্চিম বর্ধমান জেলা থেকে ছোট্ট একটি গ্রাম থেকে আমি কমলা। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আর আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে তোমরা অনেক কিছু জানতে পারবে। কারণ আমার ওপর দিয়ে যা গেছে সেই ভুলটা তোমরা করো না। আর আমার একবারে একটা চ্যানেলটাই আমি শেষ করে ফেলেছি, জানো তো। 4 মাস একটা চ্যানেলে কাজ করা বুঝতে পারছো। একটা বাচ্চাকে যেরকম লালন পালন করা হয় না, সেইভাবেই চ্যানেলটাকে আমার হয়েছিল। তো নষ্ট হয়ে গেল আমার নিজের দোষে, নিজের ভুলের কারণে। তো তোমরা কথাগুলো স্কিপ না করে শেষ পর্যন্ত শোনো, তোমাদেরই উপকার হবে। তোমরা যারা নতুন আছো তোমাদেরই উপকার হবে গো। আমি সত্যিই বুঝতে পারিনি যে এইভাবে একটা চ্যানেল শেষ হয়ে যায়। তো আমি অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছিলাম, অনেক কোনো শখ করে আসিনি, জানো। আমি অতি সামান্য একটা গৃহবধূ, আমার অনেক স্বপ্ন নিয়ে আমি ইউটিউবে এসেছিলাম, জানো তো। অভাব কষ্ট ভিতরে এসছে, আমি শখ করে আসিনি গো, ইচ্ছা করে এই জায়গাতে আসিনি। তো তোমরা সঙ্গে থাকো, আমার ভালো মন্দ সব কিছু জানতে পারবে। আমার পরিবারে এসো, আমাকে একটু হেল্প করলে, ভালোবাসা দিলে সবাই একসঙ্গে পথ চলবো গো। সবাইকে একসঙ্গে পথ চলার আনন্দই আলাদা, ঠিক আছে না। যার জন্য আমার প্রথম চ্যানেলটা আমি হারিয়ে ফেলেছি। তো তোমাদের প্রচুর প্রচুর ভালোবাসা চাই গো, তোমরা প্রচুর সাপোর্ট চাই, তোমরা প্রচুর ভালোবাসা দিও আমাকে। এই আশা নিয়ে আমি আবার নতুন করে পথ চলতে শুরু করলাম। তো তোমরা এই ভুলগুলো কেউ করো না গো। 1 নম্বরে যেটা রেখেছি, আমি নিজের চ্যানেল নিজে শেষ করেছি, তো নিজে হাতে করে। তো তোমাদের সেইটাই জানাতে চেয়েছি। 1 নম্বরে যে ভুলটা আমি করেছি, যে নিজের ভিডিও নিজে বারবার দেখেছি, ঠিক আছে। নিজের ভিডিও নিজে দেখেছি, অন্যের কাছে লিঙ্ক শেয়ার করেছি। 2 নম্বর এই গেল। আর নিজে মেন সমস্যা কি বলো তো, এই দুটো একদম বাজে অভ্যাস, যে নিজের ভিডিও নিজে দেখা আর লিঙ্ক শেয়ার করা। আমি সত্যি ইউটিউব সম্পর্কে কিছুই জানতাম না, জানো তো। ওর জন্য আমার এই ভুলগুলো হয়েছে। আর জগা খিচুড়ি করলে হবে না। এই তোমার ব্লগ চ্যানেল ব্লগ করে তোমাকে ভিডিও শর্ট যাচ্ছে তাই করে, আমি এখনও ঠিকঠাক আমি জানি না, তবু যেটুকু জানি সেটুকু আমি তোমাদেরকে বলছি। তো তোমরা এই ভুলগুলো করো না। আর কাউকে লিঙ্ক শেয়ার করবে না, হোয়াটসঅ্যাপে ফেসবুকে বা মেসেঞ্জার কোথাও তোমরা লিঙ্কটা শেয়ার করবে না, যে আমার ভিডিও দেখার জন্য অনুরোধ করবে না কাউকে, তাই না। নিজের কন্টেন্টটাকে ঠিক রাখতে হবে। আমরা চ্যানেল খুলেছি, নিজের কন্টেন্টটাকে ঠিক রাখতে হবে। আমিও বুঝতে পারিনি, আমি যেই বলছি আমিও সত্যি বুঝতে পারিনি, জানো তো। তো যার ভুলের জন্য আমার এই চ্যানেলটা একবারে নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তো আমি আবার এই নতুন চ্যানেল খুলেছি, এইটা নতুন চ্যানেল আমার আজ থেকে জয়েন হয়েছি। তো তোমাদের অনেক ভালোবাসা চাই গো। তোমরা আমার পাশে না থাকলে আমার কিছুই স্বপ্ন সফল হবে না। তো অনেক স্বপ্ন সফল করার জন্য আমি এসেছি। আর তোমরা সবাই পাশে থেকো আমার আর একটা কথা, দাদা ভাই দিদি ভাইদের সবাইদের উদ্দেশ্যে বলছি, যে কেউ বলবে না যে আমার চ্যানেলে এসো, আমাকে সাবস্ক্রাইব করো। ডাইরেক্ট এরকম কারো ইনবক্সে গিয়ে বলবে না গো। এটা বললে তোমারও ক্ষতি, আর যাকে বলবে তার চ্যানেলটাও ক্ষতি, জানো তো। সুন্দর একটা কমেন্ট করলে সেটাই ভালো লাগবে শুনতে। তারপর দেখো, তোমাদের সাথে আজকে অনেক রকমের বকবক করে ফেললাম। ব্লগ ভিডিও করছি, কিন্তু তোমাদেরকে আমি জানাতেই পারলাম না এখন যে কি কাজ করছি কি করছি না, সেগুলো কিন্তু আমি তোমাদের দেখাতেই পাচ্ছি না। তো বন্ধুরা, কিছু মনে করবে না, আমি এটা ব্লগ ভিডিও করে করে তোমাদেরকে কিছু কথা জানিয়ে দিলাম, তোমরা কিছু মনে করো না গো। আর দেখো, সোনার পাপা চলে যাচ্ছে। আর সকাল থেকে যে কাজগুলো বললাম, সেগুলো কিন্তু তোমাদের সাথে কিছু বলতেই পারলাম না, কিছু জরুরি কথা ছিল বলে তোমাদেরকে ওইটাই জানালাম, তাই না। তো দেখো, এই যে সোনাকে খাওয়াচ্ছি। তো সোনাকে খাওয়াবো, আর ওর বাবাকে বলছিলাম ক্যামেরাটা ধরে দাও, তো বাবা ধরবেও না, আবার ক্যামেরার সামনেও থাকবো না, তো উঠে চলে গেল। তো আমার কাজ তো আমাকে করতে হবে। আর আমি সোনা খেতে চাইছিল না। সোনার কদিন ধরে জ্বর, জানো তো। তো ওকে আমি, দেখো চোখ মুখগুলোর অবস্থা দেখলে বুঝতে পারবে যে আমার সোনা পাখিটা কেমন হয়ে গেছে। মুখ টুকগুলো খেতে চাইছিল না। তো আমার এখনও রান্না বাড়া হবে, তো ওকে এখন এই খাইয়ে আমি ঘুম দেব। তাহলে বলো, ও খেতে চাইছে না। আর আমি ওকে বলছিলাম এরকম করে খেতে হয়, এরকম করে খেতে হয়, এরকম ভুলিয়ে ভালিয়ে খাওয়াচ্ছিলাম ওকে।
তো আমার বাড়িতে সেরকম কোনো লোক নেই, সোনার বাবা যদি কাজে যায় সোনাকে নিয়ে, আমার সোনা খুব ভালো ছেলে জানো, ওকে নিয়ে কি সুন্দর আমি টুকটুক করে কাজগুলো সব করে নিই। আজকে তোমাদের সকাল থেকে তো আরও অনেক কাজ দেখাতে পারিনি, মারুলি দেওয়া, তারপরে এই ঘরের ভিতরে ঝাড় দেওয়া, সেরকমভাবে তো কিছুই কাজ দেখাতে পারিনি। বাসনপত্রগুলো কীভাবে আমি মাঝামাঝি করি কলতলাতে, তো সব আমাদের গ্রামীণ পরিবেশ, তোমরা পাশে থাকো দেখতে পাবে। গ্রামের পরিবেশ যদি দেখতে চাও আমার সঙ্গে থেকে, আর একটাই কথা বলবো, একটু প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, তাই না। আমি ওর বাবাকে একটু বকাবকি করছিলাম, ক্যামেরাটাও ধরবে না, সামনে ঘুরোঘুরি করছো কেন তুমি, এটাই বলছিলাম, তাই না। তো চলো বন্ধুরা, আমি সোনাকে খাইয়ে নিই, আর তোমরাও কিন্তু কোথাও যাবে না, সঙ্গে থাকবে, তাই না। সঙ্গে আছে তো, না পালিয়ে গেছো গো, পালিয়ে যেও না। দেখো আমি অনেক স্বপ্ন আর অনেক আশা নিয়ে ইউটিউবে এসেছি, অনেক তোমাদেরকে তো সব বললাম, সব কিছু দেখতে পাবে, তো পাশে থাকবে। আর আমিও চেষ্টা করব সবার যে যেরকমভাবে বললাম সেইভাবে কমেন্ট করবে, সুন্দর একটি কমেন্ট করলে তাতেই বুঝতে পারবো যে তোমরা আমার সঙ্গে আছো। আর তোমাদের নামগুলো আমি ঠিক বলবো কে কোথা থেকে কমেন্টগুলো করছো। তো সোনাকে ঘুম পাড়িয়ে দেখো আমি নাইটিটা ছেড়িয়ে চলে এলাম রান্নাঘরে, রান্না করতে হবে, তো অনেক বেলা হয়ে গেছে, এখন বেজে গেছে 10টা। আর বাবু গেছিলো মাশরুম কুড়াতে, আমরা এগুলোকে ছাতু বলি জানো তো, গ্রামীণ ভাষায় অনেকে ছাতু বলে। তো আমাদের এখানে আদিবাসী গ্রামও আছে, তোমাদের সব কিছু জানাবো গো। আর এই যে এখানে উচ্ছে আলু কেটে নিয়েছি, তো আমার সোনা পাখিকে ঘুম দিয়ে দিয়েছি যখন, আমি ঝটাপট রান্নাটাও করে নিলাম, তোমাদেরকে আর দেখায়নি গো, আজকে ফোনটা চার্জ ছিল না আমার, তার জন্য আমার রান্নাটা শেয়ার করতে পারিনি। ওখানে বড়ির টক করেছি, আর মাশরুমটা রান্না করেছি, আর উচ্ছে আলু ভাজা করেছি। তারপরে দেখো চান করে পুজো দিতে চলে এলাম, আর আজকে অনেক অনেক ফুল পেয়েছিলাম গো। আমার সোনা পাখিটাও উঠে গেছে, ওর বাবাকে বললাম সোনা পাখিটাকে চান করিয়ে দাও, আর আমি এখানে পুজোটা দিইনি, তো আমি এখানে পুজো দিচ্ছিলাম। আর আমার জানো তো ঠাকুর ঘরে অনেক কিছু নেই গো, অনেক কিছু ঠাকুর ঘরে নেই, আমার সংসারেও অনেক কিছু নেই, তোমরা সঙ্গে থাকলে সব কিছু দেখতে পাবে। আর ঠাকুরকে ফুল দিতে পারলে না মনটা অনেক খুশি খুশি হয়ে যায়, আজকে অনেক ফুল পেয়েছিলাম, তো আমার খুব ভালো লাগছিলো জানো তো। আর দু এক সময় আমার বাবু পুজো দেয় জানো তো, আমার দেখো ঘন্টা নেই, শঙ্খ নেই, যেটুকু আছে সেটুকুই তোমাদের সামনে দেখালাম। তো চলো আমি এবার পুজো দিয়ে এবার আমরা এই দেখো ভাত বেড়ে নিয়েছি, আর বিছানায় খাইনি গো, বিছানায় কিন্তু ভাতটা ঠান্ডা করতে দিয়েছি, কারণ ওপরে ফ্যানটা ছিল। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, আর সোনাও উঠে গেছে, সোনার বাবা সোনাকে নিয়ে ওই সাইডে বসে আছে, আর আমি বলছি তাহলে আমি উঠোন বাড়িগুলো ঝাড় দিই। তো দেখো একটা বাচ্চাও এসছে, আমার সোনার সাথে খুব খেলা করে জানো তো, তো ওরা ওখানে খেলা করছিল, আর আমি এইদিকে চলে এসেছিলাম ঝাটপাট দিতে। সোনা জানো না, তারপরে ওর বাবার কোলে এসে না হিঁচু করে দিয়েছে, তারপর ওই মেয়েটা আবার বাড়ি গেছিলো, ও আবার দেখো লাস্ট পর্যন্ত দেখতে পাবে। তারপরে দেখো আমি এখানে কাঁথা তাতাগুলো ভাঁজ করে নিলাম, সোনার কাঁথা ভাঁজ করা ছিল। তারপরে এই দেখো আমি এখানে জামা কাপড়গুলো ভাঁজ করে তুলে নিলাম। তারপর দেখো সোনাকে আবার একটু বিস্কুট জল খাইয়ে এইখানে ওকে ওর বাবার কাছে দিয়ে দিলাম, ওর বাবা আবার ওর ড্রেসগুলো পাল্টে দিল, ওর বাবার কোলে হিচু করে দিল সেটাও, আর ওই বাচ্চাটাও বাড়ি গেছিলো। তো আমিও এখানে একটু সিঁদুর পরে নিলাম, বিকাল হয়ে গেছে যেহেতু। তো এবার আমি একটু জল তুলে নেব জানো তো। আর আমি কিন্তু ব্লগ ভিডিওটা সন্ধ্যে 7টা থেকেই ছাড়বো, তোমরা কিন্তু সঙ্গে থাকবে, তাই না। তোমরা আমাকে কথা দিয়েছি, কিন্তু তোমরা আমার সঙ্গে থাকবে, আর তোমাদের কাছে অনেক অনেক ভালোবাসা চাই। তো ভিডিওটা আজকে বেশি বড় না করে এখানেই শেষ করব, এখানেই বিদায় নিলাম গো, সবাই ভালো থেকো।